প্রথমে সামনে যাবেন, আল্লাহর সামনে যাবেন, একমাত্র উনি ছাড়া আর কেউ না। এবং উনি যে সেজদারত অবস্থায় থাকবেন, একটা সেজদা দিবেন, দুইটা সেজদা দিবেন, তিনটা সেজদা দিবেন, এরপরে গিয়ে আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবেন তার উম্মতের জন্য। সেই উম্মতের সংখ্যা কিরকম? হাদিসে এভাবে ব্যাখ্যা আসছে যে 120টা কাতার হবে, 120টা কাতার হবে কিয়ামতের ময়দানে, তার 80টা কাতার থাকবে আমাদের নবীজি। বলে সুবহানাল্লাহ। নবীজি বলতেছে সেই দিন আমার এই 120টা 80টা কাতারের ভিতরে যার অন্তরে সরিষার দানা পরিমাণ, সরিষার দানা মানে যেখানে ওজন হয় না, ঈমান থাকবে আমার এবং আমার আল্লাহর প্রতি, সেদিন তাদের ধরে ধরে আমি জান্নাতে দাখিল করব। সুবহানাল্লাহ। তাতে কি বোঝা যায়? ইমাম আপনার আল্লাহর একজন বিশেষ কর্মী জামাল উদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহকে পাওয়ার অসংখ্য পথ, এর মধ্যে সবচেয়ে আমি যে পথে বেশি সেটা হচ্ছে মহাব্বত। সেদিন যে সরিষার দানার যে পরিমাণ লোকেরা থাকবে, এরা থাকবে মহাব্বতের দলের অংশগ্রহণ করবে। কাজে মহাব্বত যে পথ দিয়ে নিয়ে যেতে পারবে, জ্ঞান এলেন মাঝে মাঝে ওখান থেকে আপনি নিয়ে যেতে পারবে না। কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহর রাসূল কুরআন নাযিলের কথা বললেন, উনি কিন্তু বিনা দলিলে আল্লাহর রাসূলকে বিশ্বাস করেছিলেন। আর আমরা সুফিবাদের যারা, আমরা আল্লাহর রাসূলের মহব্বতকে বিনা দলিলে বিশ্বাস করি। আজকে এখানে দর্শনের পরিবেশ আয়োজন করা হয়েছে, আমরা প্রতি বছর এটা আয়োজন করে থাকি। সৌভাগ্যক্রমে কারিমুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি নাতি হওয়ার কারণে আমার নিজের কিন্তু ব্যক্তিগত কোনো গুণাগুণ নাই, সেটা নিজে স্বীকার করি। শুধু তার নাতি হওয়ার কারণে আপনাদের খেদমত করার এই দর্শনের হওয়ার সৌভাগ্য আমার হয়েছে। গত বেশ কয়েক বছর যাবত আমি এটা নিয়ে কাজ করি। এখন পর্যন্ত বলবো না যে আশানুরূপভাবে আমরা তেমন কোনো অনুষ্ঠান প্রয়োজন করতে পেরেছি। তবে এবার আমাদের সাথে বেশ কিছু সফল আলোচনা হয়েছে, যে আলোচনাগুলো আপনাদের সামনে তুলে ধরা দরকার। এবার এই অনুষ্ঠান শেষে আমরা আজকে যারা এখানে উপস্থিত, তাদের অনেকেই আমি এই অনুষ্ঠানের শুরুর দিকে দেখতে পাই না, আমাদেরকে এই অনুষ্ঠান আয়োজনের সাথে অতটা সম্পৃক্ত হতে দেখতে পারি না। কিন্তু আমার বিশ্বাস যে আমাদের দিকে উত্তম পরিচালক, উত্তম মেধাবী এবং যোগ্য নেতৃত্ব দেওয়ার মতো অনেক যোগ্য ছেলে এই দলের ভিতরে আছে। এই পথটাকে পরিচিত করার জন্য আমাদের কোনো একটা প্ল্যাটফর্মের প্রয়োজন। আপনারা কি তাই মনে করেন কিনা? তাই অনুরোধ করবো যারা আপনি এখানে উপস্থিত, যারা বিভিন্ন জায়গা থেকে নেতৃত্ব দিয়ে এই দলকে সম্মিলিত করেছেন, তাদের প্রতিনিধিকারীরা যারা আছেন, আগামী সেপ্টেম্বরের 28শে সেপ্টেম্বর আমরা পাঁচগণিতে আয়োজনের জন্য বসি। এখানে একটি সংযুক্ত সভা পরামর্শ হবে। এই অনুষ্ঠানকে আরো সংগঠিত করা যায়, আমরা কেমন করে এই পরিবর্তিত জামানায়, এই পরিবর্তনের সময়ে নিজেরা একত্র থাকতে পারি, এবং আমাদের এই অনুষ্ঠানকে সফল করার জন্য কার কি হিকমত, কার কি পরামর্শ, কার কি যোগ্যতা, কার কি সাহায্য নিয়ে আমরা অনুষ্ঠানকে সাজাতে পারি। এটাকে আপনারা সবাই একবার ভাবেন কি হবেন না, এটা আমাদের সময়ের দাবি। একটা কথা বলে রাখি, মাইকে কথা বলা সোজা, নিজেকে প্রদর্শন করা খুব সোজা, কিন্তু অন্তরের খবর কিন্তু আল্লাহ জানেন। অন্তরের খবর কিন্তু আল্লাহ জানেন। যদি সত্যি সত্যি ঈদ মিলাদুন নবীকে মহব্বত করে, এই দিনটাকে কেন্দ্র করে আপনার দিনের ভিতরে তামান্না পয়দা হয়, যদি বিশ্বাস করেন যে আপনার বড় আপনার সন্তানেরা এবং পরবর্তী প্রজন্মরা এর মহব্বত সামনে নিয়ে যাবে, তাহলে একত্র হওয়ার কোনো বিকল্প নাই। আমার পাশে আমার বাবা, আমার চাচা, আমার দাদা, তিনজনই কিন্তু উপস্থিত। আমাদের অতি সম্মানিত শিক্ষক, আমার শ্রদ্ধেয় আব্দুল তৌফিক কাজী, এই জরুরি কমিটির সভাপতি, ওনারা এখানে উপস্থিত। এত ভালো যোগ্য ব্যক্তিত্ব মাঝে যদি আমরা এই সংগঠিত না করতে পারি, আমি বলে রাখলাম আজকে যারা আমরা যুবক বয়সের ছেলেরা এখন বেঁচে আছি, আমাদের জন্য সামনের জীবন অনেক কঠিন হয়ে যাবে। এলাকার মানুষ এখনো পাওয়া যাচ্ছে, আমলের কথা এখনো শোনা যাচ্ছে, কিন্তু সামনের সময় কিন্তু এমন থাকবে না। কাজে আমি বলবো যুবক ভাইরা, আজকে যারা ভলেন্টারি করতেছে, আগামী 28শে সেপ্টেম্বর আপনারা পাঁচগণিতে আসেন। যারা আজকে এইখানে ওখানে আনাচে কানাচে নিজের ভিতরে একটু হলে তামান্না পয়দা হচ্ছে, তারা আজকে এখানে আসেন। আমার বিশ্বাস আমরা এই অনুষ্ঠান অনেক বড় করে সাজাতে পারবো। কিন্তু সাজাতে পারবো না, আমরা আল্লাহর হাবিবের মহব্বতে এই জামানাটা তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। পরিশেষে এই জুলুস
আয়োজনে যারা আমাদের সহযোগিতা করেছে, অনেকে অর্থনৈতিকভাবে, অনেকে পরিশ্রম দিয়ে, অনেকে পরামর্শ দিয়ে, তাদের ধন্যবাদ দিয়ে শুরু করতে পারবো না। শুধু বলবো যে এই অনুষ্ঠান আপনাদের জন্য, সকলের জন্য। আমরা যে জায়গায় পেরেছি চেষ্টা করি অনুষ্ঠানকে সাজানোর জন্য। তারপরে অনেক ভুল ত্রুটি কিন্তু আমাদের আছে, অনেক যোগ্য আলেম, অনেক যোগ্য বর্ণ ব্যক্তি, তাদের এক মিনিট কথা বলার সুযোগ আমরা দিতে পারি নাই। আমরা আন্তরিকভাবে দুঃখিত। এর মানে এই নয় যে আমরা আপনাদের কথা শুনতে চাই না, আমরা প্রত্যেকের কথাই শুনতে চাই। আমি এর আগেও বলেছি, এই সাংগঠনিক সম্পাদক হিসাবে টাঙ্গাইলে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে, এই ইনিমিলকে কেন্দ্র করে, আল্লাহর হাবিবের মহব্বতকে কেন্দ্র করে, আল্লাহর হাবিবের কথা শোনার জন্য যতগুলো প্রোগ্রাম করা দরকার আপনার পরে আপনার পরিকল্পনা করে ইনশাআল্লাহ আমরা পাশে থাকবো। ইনশাআল্লাহ আমরা পাশে থাকবো। মানুষকে শোনাইতে হবে, মানুষের কাছে যাইতে হবে, মানুষকে বলতে হবে। একটা কথা মনে রাখবেন, এই যারা আজকে আমাদের বিরুদ্ধাচরণ করতেছেন তারা কিভাবে করতেছে, তারা মানুষের কাছে গিয়েই করতেছে। আর আমাদের নিজেদের একটা অহমিকা তৈরি হয়েছে যে আমরাই সৎ, আমরাই সেরা, আমরাই ভালো। এই শব্দ থেকে আমি বেরিয়ে আসেন, এই শব্দ থেকে বেরিয়ে আসেন। আগে সবাইকে গোলাম বানান, খাদের বানান, এবং খাদের হয়ে মানুষের কাছে যান, তাহলে মানুষের কথা শুনতে পারবেন এবং মানুষের প্রশ্নগুলো উত্তর দেওয়ার মতো সুযোগ পাবেন। তাহলে আমি বলবো আগামী 28 সেপ্টেম্বরে এই ছোট আমাদের যে প্রোগ্রামটা হয়, এই প্রোগ্রামের যাবতীয় হিসাব, এর ভুল ত্রুটি, এর পর্যালোচনা, আগামী বছরের অনুষ্ঠান এবং আমাদের সামনের সময়ে কিভাবে চলতে হবে তার একটা পর্যালোচনা কমিটি মিটিং করা হবে। আমি প্রত্যেকের আশা রাখবো প্রত্যেকের উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। আর এখন আজকে জরুরি হবে, জরুরিটার সম্বন্ধে আমার ব্যক্তিগতভাবে না সাংগঠনিকভাবে আপনাদের কাছে একটা পরামর্শ। এই জরুরি বড় হইতে চান, দেখতে চান, দেখতে চান না বলেন? দেখতে চান তাহলে আজকে যারা আমাদের তাকে আমাদের পরিবেশ করা শুরু কিভাবে? আমি দেখছি যে জরুরি যখন আমরা সামনে কাতারে দাঁড়াই, সবাই এই সামনের কাতারে আসার যুদ্ধ বাজায় দেয়। এমন একটা ব্যাপার যে এই জিনিসটাকে বিব্রত করা। আমাদের উচিত এই জরুরিটাকে যত বড় করা। আজকে যারা আমরা আছি, আমরা যদি একজনের পিছনে আরেকজন দাঁড়াই, একজনের পিছনে আরেকজন দাঁড়ায়, তাহলে জরুরি বড় হবে কি বড় হবে না? এবং কাজে আমি অনুরোধ করবো, এখন সবাই জরুরির জন্য লাইন করে, সবাই উঠে যান, যার যার জায়গায় লাইন করেন। যারা এই জরুরির নেতৃত্ব দিবেন, যারা ভলেন্টিয়ারি কাজ করতেছে, তারা লক্ষ্য রাখবেন যে সবাই যদি একত্র না হয়, একজনের পরে আরেকজন হয়ে বড় একটা লাইন করা হয়। আমি এই বলে জরুরি শুরু করার জন্য সকলকে অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।